হে গাইস, সবাইকে শুভ দুপুর। সবাই কি করছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর জানো আমাদের বাড়িতে কি আছে? আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন আগেকার একটি কুয়ো আছে। তোমরা কি কুয়ো দেখেছো? কে কে দেখোনি সেটাও বলবে, আর কার কার বাড়িতে কুয়ো আছে অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে কিন্তু কুয়ো আছে। তো এই যে দেখো, অনেক দিন আগের, অনেক বছর আগের পুরনো। তো আমি বিয়ে হয়ে এসে এটা দেখছি, তো কাপড়গুলো মেলা ছিল তাই আর কি মানে সরিয়ে দিলাম। আর এই যে দেখো, ভেতরটা আর কি ইউজ করা হয় না, তার জন্য কিন্তু নোংরা হয়ে গেছে। আর বাইরেটা তো আছে, ওটা ঢাকা দিয়ে দিতে হবে। আর এইদিকে কিন্তু দিদিভাইদের দোকানও কিন্তু শুরু হয়ে গেছে বানানো। আর এদিকে আমি একটু দেখে নিলাম যে দিদিভাইরা কী করছে। ও দেখছি মা মেয়ে মিলে পুরো দমে আর কি মোবাইল দেখতে ব্যস্ত। যাই হোক, আজকে মানে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর লাগছে। রৌদ্র গরম আছে ঠিকই, কিন্তু তাও মানে ভালো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। আর পূজার আগে আকাশটা সত্যিই ভালো লাগে, কিন্তু মানে দেখলে পরে আর কি একটা অন্যরকম লাগে। মানে বলে না, প্রকৃতি হলো ঈশ্বরের একটি সুন্দর সৃষ্টি, যা তিনি আমাদেরকে একটি অমূল্য উপহার হিসাবে দান করেছেন। কতই না সুন্দর এই প্রকৃতি, তার অস্তিত্বের কারণে এই পৃথিবীর রং এত ঝলমল। ঠিক বললাম কি না? তো যাই হোক, জ্ঞানটা একটু বেশি দিয়ে দিলাম। তো কি সুন্দর লাগছে আজকের আকাশটা, পুজোর আগে আকাশ এরকমই লাগে। আর এই দেখো, দিদিভাইদের কিন্তু দোকানঘর আর কি কমপ্লিটের দিকেই, মানে গাঁথনি শুরু হয়ে গেছে। আর উপরে কিন্তু মানে টিন দেওয়া হয়ে গেছে, আর এগুলো আর কি প্লাস্টার হবে। তো আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই। দিদিভাই তো আর দেখাবে না, আমিই দেখিয়ে দিই, আমাকেও আর কি কন্টেন্ট তো বানাতে হবে। যাই হোক, আর এই যেখানে যে প্রাচীরটা দেখছো, এই প্রাচীরটা কিন্তু ভেঙে দিবে, তারপরে কিন্তু দোকান আর কি যখন শুরু করবে তার আগে এই প্রাচীরটা ভেঙে দেবে। তো তার আগে ভেতরটা কমপ্লিট করে নেবে, প্লাস্টার আছে, ওয়্যারিং আছে, সব করে নিয়ে। কারণ প্রাচীরটা যদি আগে ভেঙে দেয় তাহলে তো আর কি মানে সব কুকুর বিড়াল, আর রাস্তার ধারে যেহেতু বাড়ি, তো সেহেতু একটু মানে অসুবিধাই আছে, ভয়েরই কারণ। তাই আগে হচ্ছে কি বলে ভাঙবে না। তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দে। আর চলো আজকে মানে আমি দেখলাম, আজকে একটু আগে গিয়ে দেখলাম আমাদের বাড়িতে আর কি অনেকগুলো হলুদ গাছ আছে। তো হলুদ গাছগুলোতে আর কি ফুল হয়েছে, আমি এর আগে দেখিনি সেরকম। তো আজকে দেখছি ফুল হয়েছে। আর এই যে এটাকে কি ফুল বলে তোমরা জানো? কি ফুল বলে এটাকে? ঝুমকো ফুল, ঝুমকো জবা বলে। আর খুব ভালো লাগে। আর এটা হলো আমাদের বাড়িতে আর কি তেজপাতা গাছ। তেজপাতা গাছটা অনেক দিন আগেকার, একটাই তেজপাতা গাছ আছে। এটা দিয়ে আর তেজপাতা কিনতে হয়, তেজপাতার প্রচুর দাম বাবা। তো আমরা এখান থেকে ইউজ করি। আর এই যে দেখো, যেটার জন্য আজকে ভিডিওটা করা, তো এই যে আজকে এখানে আসছিলাম একটু আগে, তো দেখছি কি এখানে কি সুন্দর ফুল হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, ভাবলাম যে একটু শেয়ার করি। তো ফুলটা এত ভালো লাগছে দেখতে, মানে মনটা ভরে গেল দেখে নিয়ে। আর এদিকে মানে প্রচুর জঙ্গল হয়েছে, জঙ্গলের মধ্যে হলুদ গাছ আছে, অনেকগুলো হলুদ গাছ হয়েছে। সরস্বতী পুজোয় তো লাগে হলুদ, তাই। তো এই যে দেখছো কত সুন্দর, দারুণ লাগছে না? কি সুন্দর সাদার মধ্যে আর কি হলুদ ভাব আছে, একটা সুন্দর লাগছে। এর মধ্যে কিন্তু হলুদ হবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগে লাইক করে দিও।